color of joy. الصلاة خير من النوم. শুভ জন্মদিন বাবা। আসো আমরা কেক কাটি। নাও ধর। হ্যাপি বার্থডে। বাবা কোথায়? বাবা বাবা আর চলে আসবেন, আমরা কেকটা কাটি। আসো। না, আমি বাবাকে ছাড়া কেক কাটবো না। বাবা তো একটা কাজে আটকে গেছেন, বাবা চলে আসবেন। আসো আমরা কেকটা কাটি। না, আমি বাবাকে ছাড়া কেক কাটবো। কটা বাজে? আচ্ছা, জন্মদিন আজকে, গলা ভর্তি করে গিলতে হয়। জন্মদিন বলে কথা। আল্লাহ পাক, আল্লাহ আজকের এই বিশেষ দিনে তুমি আমার মারে আর একটু সুস্থ করে দাও আল্লাহ। বেশি কিছু চাই না আল্লাহ, আর একটু সুস্থ করে দাও আমার মাকে, যাতে আমার মা আমার সাথে একটু কথা বলতে পারে। তুমি আমার মা আর একটু সুস্থ করে দাও আল্লাহ। Happy birthday to me. হ্যাপি বার্থডে। তুমি এত সকালে? তোমাকে সারপ্রাইজ দিতে আসলাম, ধরো। থ্যাংক ইউ। মা কি ঘুমাচ্ছে? হ্যাঁ। আচ্ছা, আমি কি এখানেই দাঁড়িয়ে থাকবো? না না, আসো না, ভিতরে আসো। আসো। আসসালামু আলাইকুম আব্জি। মা, ওকে চিনছো? অনন্যা। এখন কেমন আছেন মা? অনন্যা, তুমি তুমি বসো না, বসো। মা 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 দেখো মা, কিচ্ছু নেই, কিচ্ছু নেই, কিচ্ছু আমার সাথে তাকাও মা। বাইরে গিয়ে বসবা প্লিজ। এই যে দেখো আমার দিকে তাকাও মা, মা মা আমার দিকে তাকাও মা, দেখো কেউ নাই, কেউ নাই। এই যে শুধু আর কেউ নাই, কেউ নাই। তাহলে একটু বাইরে গিয়ে বসো না প্লিজ। এই যে মা 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 দেখো দেখো দেখো, এই যে দেখো না, দেখো এই যে কেউ নাই, দেখো পুরা খালি, পুরা খালি। কেউ আছে বলো? কেউ নাই তো মা। এই যে আমি আছি তোমার সাথে। এই যে এই যে এই যে আমি, এই যে দেখো কেউ নাই, কেউ নাই। শান্ত মা, শান্ত শান্ত শান্ত। এই তো আমার লক্ষ্মী মা, আমার লক্ষ্মী মা। সরি, আজকে তোমাকে সারপ্রাইজ দিতে যে তোমার সকালটাই খারাপ করে দিলাম। আরে না,
এটা এখন আমার নিত্যদিনের গল্প, ছয়ে গেছে। তুমি আবার কিছু? না না না, আমি ঠিক আছি, আমি কিছু মনে করিনি। সব ঠিক হয়ে যাবে, তুমি এত চিন্তা করো না। ঠিক হওয়ার মতো কিছু আছে বলে মনে হয় না। তোমার মনে আছে আজকের থেকে ঠিক 3 বছর আগে তুমি আমাকে নদীর পাশে নিয়ে গিয়েছিলে, আর সেদিন খুব বৃষ্টি হয়েছিল। আজকেও তো বৃষ্টি হচ্ছে, আর সেদিন ছাতা থাকা সত্ত্বেও তুমি ছাতা খোলো নাই। ইচ্ছে করেই ভিজেছিলাম। এর জন্য তো বাসায় গিয়ে ঠান্ডা লেগেছিল। যেন আজকে না খুব ভয় পেয়ে গিয়েছিলাম। নতুন মানুষ দেখলেও নিট এরকম করে, এখানে ভয়ের কিছু নাই। আবার মাঝে মধ্যে এমনিতেই করে। আমি না কি করব, আমি কিছুই বুঝতে পারছিলাম না। তুমি কিছু করলেই আরো সমস্যা হতো। ভালো হয়েছে কিছু করো নাই। তুমি একা এসব কতদিন সামলাবে? মানে আমি বুঝি তুমি কেন করছো, কিন্তু বাদ দাও না, মাকে ছাড়া অন্য কোনো চিন্তা এখন করতে চাইতেছি না। আমি সেটা বলছি না, কিন্তু আমরা এইভাবে কতদিন? বিয়ে, একসাথে থাকা, এগুলো কি শুধু কথাতেই থাকবে? আমি চেষ্টা করতেছি। তুমি অনেকদিন ধরেই চেষ্টাই করছো। Rainbow Paints, Color of Joy. আমি যাই। অনন্যা, অনন্যা, বেঁচে আছিস এখনো? এত কাজ করলে হবে? একটু নিঃশ্বাস টিশ্বাস নে। সারাক্ষণ শুধু কাজ আর কাজ। আচ্ছা, তোর সাথে একটা কাজেরই আলাপ আছে আমার। তো ওই রুমে আয় 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 আয়। এসো না। ডিয়ার কলিগস, আজকের দিনটা খুব স্পেশাল, কারণ আজকে আমাদের কলিগের বার্থডে। আর এই বার্থডে উপলক্ষে বাসার একটা গান পরিবেশন করবে। স্যার, আপনি যদি একটু পারমিশন নিতেন প্লিজ। বলো কি, বাসার গানও গাইতে পারো নাকি? আচ্ছা ঠিক আছে, গাও গাও শুনি। হ্যাপি বার্থডে টু ইউ রে, ও টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ রে, হ্যাপি হ্যাপি বার্থডে রে। অনেক Thank you, sir. অনেক স্যার। রে বাবা বাবা, তাহলে তাহলে তোদেরকে 15 মিনিট টাইম দিলাম, কেক ব্রেক। 15 মিনিটের পরে কিন্তু আর কোনো সময় নষ্ট করা যাবে না। চলে আসবা ডেস্কে, ঠিক আছে? থাক। থ্যাংক ইউ। বিয়ে করছো কবে? এই বয়সে বিয়ে না করা এটা রীতিমতো অপরাধ। আরে ধুরো, তোমরা কি শুরু করলা না? যদি কাউকে তোমার পছন্দ না থাকে বলো, আমরা ইন্টারভিউ নেওয়া শুরু করি। আচ্ছা থাক, ও আনকমফোর্টেবল ফিল করতেছে। আর তুই একটা স্ন্যাপ নে না, আমি কেকটা খাওয়াই দিই। ঠিক আছে। হ্যালো। ভাইয়া, আন্টি যেন কেমন করতেছে, আমি একা সামলাতে পারতেছি না, আপনি তাড়াতাড়ি আসেন। আচ্ছা আচ্ছা, আপনি ওখানেই থাকেন। আপনি চোখের আড়াল করেন না প্লিজ, আপনি ওখানেই থাকেন। আমি 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 আসতেছি, আমার জাস্ট 10 মিনিট দেন।
মামা এই যে এদিকে এই যে আমি এই যে চলে আসছি দেখি দেখি কেউ না এই যে চলে আসছি শান্ত 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 এই যে আমি এই যে আমি শান্ত 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 মা শান্ত পানি খাও পুরো পানি খাও এই যে পানি খাও কিচ্ছু হয় না শুয়ে থাকো কাজতে খারাপ লাগছে এই যে আমার বলো তো কি হয়েছে মা কি হয়েছে এই যে মা তোমার মনে আছে ছোটবেলায় তুমি যখন আমাকে স্কুল থেকে আনতে যাইতা বৃষ্টি নামলে আমি খুব দুষ্টামি করতাম আমি বৃষ্টিতে ভিজতে চাইতাম কিন্তু তুমি আমার বকা দিতে আমি তোমার কথা শুনতাম না আমি এক সেকেন্ডও ছাতার নিচে দাঁড়ায় থাকতে চাইতাম না মনে পড়ে না মা ও মা তুমি এত রাগ করতে আমার উপর আবার ঠিকই নিজেই মাথা মুছাই দিতা আজ না আমার জন্মদিন ছোটবেলার মতো কপালে একটা চুমা দিয়ে আমাকে উইশ করো না বলো না শুভ জন্মদিন আমার জন্মদিনের উইশ লাগবে না তুমি একবার আমার নাম ধরে একটু ডাকবা একবার কতদিন তোমার মুখে আমার নামটা শুনি না একবার ডাকো না মা একবার ডাকো একবার ঘুমালো পাড়া চূড়ালো মুরগি এলো দেশে বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দেব কিসে খোকা ঘুমালো পাড়া চূড়ালো মুরগি এলো দেশে এই রিপোর্টটা কে বানাইছে স্যার আমি কিন্তু কোনো কিন্তু টিন্তু কিছু নাই এটা কোনো রিপোর্ট হয়েছে হ্যাঁ এটা একটা কবিতা বানিয়ে নিয়ে এসছো তুমি এটা কোনো মানে হয় ডেডলাইন ছিল কালকে আর আজকে সকাল হয়ে গেছে কালকে বার্থডে পার্টি ছিল ও বার্থডে পার্টি ছিল তো কি হয়েছে দেখো আমি এই ধরনের কোনো এক্সকিউজ শুনতে চাই না যদি কাজ করতে না পারো আমাকে জানাবা আমি অন্য ব্যবস্থা নিব আরে যে তুই তো ওদের টিমটা লিড করছিস তাই না তুই তো ইউজুয়ালি কখনো ভুল করিস না এটা কিভাবে হইলো তুই থাকতে ফাইনাল চেকটা আমারই করার কথা ছিল আমিই করেছি কিন্তু আমি এরকম লাস্ট আওয়ারে এসে কোনো রকম সারপ্রাইজ চাই না হ্যাঁ যাও আবার নতুন করে রিপোর্টটা করে নিয়ে আসো যাও না এটা দেওয়া লাগবে না নতুন করে রিপোর্ট করে চেক করে পাঠাও যাও আল্লাহ বাঁচাইছে ভাবছিলাম তো চাকরিটা চলেই যাবে কিন্তু না স্যার তো জানে অফিসের সব থেকে কর্মঠ ছেলেটা কে এই বাসার ঝাড়ি যা দেওয়ার সব তো তোদেরই দিচ্ছে আমারে তো কিছুই কই না হ্যাঁ ঝাড়ি সব আমরা খাইছি খুশি পানি খাও মাথা ঠান্ডা হবে থ্যাংক ইউ কালকে তুমি অনেকদিন পর হাসছিলা ওইটা মেনটেন করো সিরিয়াস লুক তোমাকে স্যুট করে বাট একটু বোরিং বোরিং
বোরিং পার্সন তোমার অত একটা পছন্দ না। পছন্দ যদি মানুষটা ইন্টারেস্টিং হয়। বোরিং পার্সন ইন্টারেস্টিং হয় কিভাবে? ওইটা তুমি বুঝবে না। অনন্যার সাথে কথা হয়? হবে না কেন? গতকালকেই তো দেখা হলো। গত সপ্তাহে অনন্যার সাথে আমার দেখা হয়েছিল। মনে হলো তোমাদের রিলেশনশিপটা নিয়ে একটু আপসেট। তোমরা ওকে আছো? আমি একটু কাজটা শেষ করি। এক্সকিউজ মি, এই চেয়ারটা কি খালি আছে? আমি একটু বসতে পারি নাকি কেউ রিজার্ভ করে রাখছে? বসো। তুমি কখনোই ঠিক সময় মতো আসো না। আছে, কিন্তু আমি তোমার আগে আসছি। কোথায়? হ্যাঁ, আমি দূর থেকে তোমাকে দেখছিলাম। কেন? কারণ দূর থেকে তোমাকে দেখতে অন্যরকম লাগে। ক্রিপি। ক্রিপি বাট রিয়েল। তুমি এখনো সে আগের মতোই বসে থাকো। কেমন? এই যে আঙ্গুল দিয়ে কফি নাড়াতে থাকো, কিন্তু একটা চুমুকও দাও না। তুমি এখনো এত কিছু অবজার্ভ করো? আমি অবজার্ভ করি, কিন্তু তোমার ক্ষেত্রে সবকিছু অবজার্ভ করি। ডেঞ্জারাস হ্যাবিট। ডেঞ্জারাস বাট লাভলি। এ নাও। এটা কি? সারপ্রাইজ। প্লিজ, তুমি সারপ্রাইজ দিতে পারো না। পারি না? খুলে দেখো। বুকমার্ক। তোমার এখন এগুলোর কথা মনে আছে? আমার সব মনে থাকে। তুমি ক্যাজুয়ালি যা বলো সবকিছুই আমার কাছে ইম্পর্টেন্ট। আমি তো অনেক কিছুই বলি। সব না, কিন্তু কিছু কিছু তো আলাদা থাকেই। তোমাকে একটা কথা বলি? বলো না। আমরা যদি আবার প্রথম দিনে ফিরে যাই? আমি লেট করতাম না। না, তুমি আবারও লেট করতে। আর তুমি? আমি আবারও অপেক্ষা করতাম। এটা রাখবো। তোমার ভালো লেগেছে এটা? রিয়েল লেগেছে। তুমি এরকম ছোট ছোট জিনিস খুব সুন্দরভাবে করো, কিন্তু বড় জিনিসগুলোতে এসে থেমে যাও কেন? কারণ বড় জিনিসগুলো সহজ না, অনন্য। আচ্ছা, আমরা ঠিক আছি তো? আমরা কখনো পুরো ঠিক ছিলাম না, আমরা শুধু ছিলাম। আমি এখন আর আগের মতো অপেক্ষা করতে পারি না। আমি চেষ্টা করছি অনন্য। চেষ্টা তো তুমি সবসময়ই করো, কিন্তু কোথাও গিয়ে যেন থেমে যাও। এনো, হা করো। মা, হা করো। মা, তুমি যদি না খাও আমি কিন্তু ডাক্তারে জানাই দেব। তবে ডাক্তার কি করবে? নাকের মধ্যে নল সেট করবে। কষ্ট হবে না তখন তোমার? হা করো মা। এনো, তুমি আমার লক্ষ্মী মা। এই তো, পুরোটা। দেখি এটা পুরোটা খাইতে হবে এখন। এই দেখি, এই তো, এই ধরো। তোমার মনে আছে মা, আমি যখন ক্লাস 8-এ পড়তাম তখন তো স্কুল থেকে একা বাসায় আসতাম, তুমি আমার জন্য অপেক্ষা করতা। আমি যদি আসতে দেরি করতাম তাহলে কি যে রাগ করতা তুমি। তোমার কিন্তু আগে অনেক রাগ ছিল, কি বকা দিতা আমারে। এখন আর রাগও না কেন? মাঝে মধ্যে কিন্তু আমার উপর একটু রাগ করতে পারো, একটু বকা দিতে পারো, ছোটবেলার মতো। এই শেষ, না এটা শেষ, এটা শেষ। এই যে
শেষ, এটাই শেষ। ঠিক আছে। ওষুধটা খেতে হবে। তো ওষুধ, এই ওষুধটাই তো তুমি প্রতিদিন খাও, ভয়ের কিছু নাই। ভয় পেয়েছো তুমি? প্রতিদিন 2 বেলা এই ওষুধটা তুমি খাও না? যে দেখো, এই যে লাল কালার ওষুধটা খাও, নাও মুখে দাও। পানি খাও, টুটো মা, এই যে গিলা ফেলো। ঠিক আছে, দাঁড়ান, শোয়া দিতেছি। অনেক দিন ধরে তুমি তো দেখে রাখছো, তাই তো? আসলে এই ধরনের পেশেন্ট ডিলিংয়ের এক্সপিরিয়েন্স থেকে স্টেজে এসে আমরা ইমপ্রুভ করতে পারি না, ধরে রাখার চেষ্টা করি মাত্র। ডিরেকশন সেম থাকে। কতদিন? বছর, মাস, দিন, কেউ বলতে পারে না। একাই সামলাচ্ছ? একাই তো সামলাবো, আমি ছাড়া তো আমার মায়ের কেউ নাই। খুব কঠিন। আসলে এসব ক্ষেত্রে কেয়ার গিভাররা পেশেন্টের আগে ভেঙে পড়ে। যাই হোক, গিল ফিল করার কিছু নেই। মায়ের জন্য তুমি যা করছো এই যুগের আর। তাও যদি আমার মাকে একটু সুস্থ করতে পারতাম, শান্তি লাগতো। আমি যে মেডিসিনগুলো মার্ক করে দিচ্ছি, রুটিন ওয়াইজ আপাতত সেগুলো কন্টিনিউ করো। অস্বস্তি লাগছে না? একটু। আমিও খুব অকওয়ার্ড সিচুয়েশনে পড়ে গেছি। তোমার জায়গা থাকলে আমিও কমফোর্টেবল ফিল করতাম না। ভাইয়া, তুমি তো আসলে জানো আমার সিচুয়েশনটা। কিছুটা জানি, মানে যতটুকু জানি এনাফ জানি। আমি আসলে একজনকে প্রমিস দিয়ে এখনো। তোমাকে কিছু জাস্টিফাই করতে হবে না। আমি তো তোমাকে কনভিন্স করতে আসি নাই। আমি শুধু একটা বিষয় ক্লিয়ার থাকতে চাই, তুমি যদি রেডি না থাকো আমাদের এটা করা উচিত না। তুমি হ্যাঁ বললে আমি থাকবো, তুমি না বললেও কোনো সমস্যা নেই। বিষয়টা একটু অকওয়ার্ড হবে, বাট ম্যানেজেবল। তুমি খুব শান্ত। ভেতরে না। আমি বলি কি, তুমি টাইম লাগলে নাও, তবে ডিসিশনটা নিজের জন্য না, কারোর জন্য নিও না। লাইফের টাইমলাইন, ফিউচার, নিশ্চয়তা সবার দরকার, এইটা শুধু মাথায় রেখো। আজকে একটা পাত্রী দেখতে গেছিলাম, Rainbow Paints, color of joy. তারপর মেয়ে ভালো, চাও ভালো, কিন্তু আমি খারাপ। কেন, কি করছো? ওরা জানতে চাইলো আমি কি করি। আমি বললাম চা খাই, ঘুরে বেড়াই, ঘুমাই। অ্যাটলিস্ট তুমি অনেস্ট কিছু বলছো। অনেস্ট ছিল তুমি। শুধু অনেস্ট থাকলে হয় না রে, অ্যাক্টিং লাগে। বাট তুই পারবি না। এর জন্য তো আমি ট্রাইও করি না। ভালো,
বিয়ে কোনো প্রবলেম না, প্রবলেম হচ্ছে এক্সপেকটেশন। মানুষ মনে করে সব কিছু একসাথে ম্যানেজ করা যায়, আসলে তো যায় না। ক্যারিয়ার, ফ্যামিলি, রিলেশনশিপ এগুলি সব কমপ্লিটলি ব্যালেন্স করা বাস্তবে সম্ভব না, এটা শুধু মুভিতেই সম্ভব। তোর জন্য না আমার মাঝে মাঝে খুব মায়া হয়। দেখ, আমি জানি তোর ক্যাপাসিটি কতটা, তুই চাইলে অনেক বড় জায়গায় তুই যেতে পারতি, বেটার ক্যারিয়ার, বেটার জব, বেটার লাইফ, কি রেজাল্ট তোর। কিন্তু তুই একটা জায়গায় আটকে আছিস, কেন সেটাও জানি। মায়ের জন্য এমন সেবা করা সবার পক্ষে সম্ভব হয় না রে, খুব টাফ, এত ইজি না। একজন সন্তানের তার মায়ের জন্য যতটুকু করা দরকার আমি ততটুকুই করতেছি, এটাকে এত গ্লোরিফাই করার কিছু নাই। হ্যালো, হ্যাঁ হ্যাঁ আমি আসতেছি, ঠিক আছে। আমি একটু বেরোলাম ভাইয়া। চল তোকে নামা দিই। না, ওই যে অনন্যার সাথে দেখা করবো তো, সো উল্টা পথ, আমি রিক্সা নিয়ে নিচ্ছি, আসি। হ্যাঁ, ঠিক আছে, ওকে, বাই বাই। এত দেরি কেন? ওই আসতে একটু সময় লেগে গেছে। আমি অনেকক্ষণ ধরে আছি। তুমি তো অনেক বছর ধরেই আছো। মা কেমন আছেন? আগের মতোই। শোনো না, আমি যদি তোমাদের বাসায় পার্মানেন্ট হয়ে যাই তাহলে মা আমাকে আস্তে আস্তে চিনে ফেলবেন। হ্যাঁ, শুরুতে একটু কষ্ট হবে, কিন্তু তুমি দেখো আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। আমি এই কষ্টটাই আমার মাকে দিতে পারবো না অনন্যা। এই যে মানুষ যে বলে যে আমি আমার মার জন্য এত স্যাক্রিফাইস করি, এত এত কিছু করি, কিন্তু তাতে করে কি আমার মায়ের এক বিন্দুও কষ্ট কমছে? কমে নাই তো। আমার মা কি আগের চাইতে একটু রিকভার করছে? করে নাই তো। আমি আসলে নতুন করে আমার মাকে আর কোনো কষ্ট দিতে পারবো না অনন্যা। বাসায় আবার বিয়ের কথা উঠেছে। এরকম তো আগে অনেকবার উঠছে। এবার সিরিয়াসলি? তুমি তাকে চেনো? নাহিয়ান ভাই, আম্মুর মামাতো বোনের ছেলে। সবাই দ্রুত এঙ্গেজমেন্ট করার জন্য চাপ দিচ্ছে। ভালো তো। ভালো তো? তোমার আর কিছুই বলার নেই? আমি আর কি বলবো অনন্যা, আমার আর কি বলার থাকবে বলো? আমি এভাবে আর কতদিন থাকবো? আর আমি চেষ্টা করছি তো। তুমি তো অনেকদিন ধরে চেষ্টা করে যাচ্ছ, কোনো রেজাল্ট তো দেখতে পাচ্ছি না। কি রেজাল্ট দেখতে চাও তুমি? আমার সিচুয়েশন যদি চেঞ্জ না হয় তাহলে আমি কিভাবে তোমাকে রেজাল্ট দেখাবো? আমি সলিউশন চাই, কোনো ক্লারিফিকেশন না। আমি কোনো ক্ল্যারিফিকেশন তোমায় দিচ্ছি না। আমার সিচুয়েশন ঠিক আগের মতোই আছে, কোনো পরিবর্তন নাই। কিভাবে আমি আমি কোথায় দাঁড়িয়ে আছি? আমি কাউকে কোথাও দাঁড়িয়ে থাকতে বলি নাই। আমি কোথায় দাঁড়িয়ে আছি আমি জানি না। কোনো ফিউচার নাই, কোনো টাইমলাইন নাই, এমনকি কোনো নিশ্চয়তাও নাই। দেখো অনন্যা, তোমার যদি মনে হয় তুমি আমার সাথে থাকবা না, তুমি থাইকো না। আর তোমার যদি মনে হয় তুমি আমার জন্য অপেক্ষা করতে পারবে তাহলে থাকো। সত্যি? হ্যাঁ অনন্যা, সত্যি। লাইফ কারোর জন্য থেমে থাকে না। তোমার যদি মনে হয় তোমার নাহিয়ান ভাই, মনে হয় কি, আমার তো মনে হচ্ছে যে তোমার নাহিয়ান ভাইকে বিয়ে করা উচিত। তুমি সুখী থাকবা, তুমি 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 যাও, আমার কাছে মনে হয় এটাই বেটার হয়। ওখানে গেলে তুমি টাইম লাইন পাবা, নিশ্চয়তা পাবা, তুমি তুমি ফিউচার পাবা। কত সহজ করে বলে দিলে কথাগুলো। সহজ করেই বলতে হবে, কারণ আমি আমাদের সম্পর্কের মতো আসলে আর কোনো কিছু কমপ্লিকেটেড করতে চাই না। আমি তোমার জন্য ছিলাম। আমি কাউকে আমার জন্য থাকতে বলি নাই।
আজকে অনন্যার সাথে ঝগড়া করছি মা। ওকে খুব কষ্ট দিয়ে কথা বলে ফেলছি। অবশ্য প্রতিদিন ওকে আমি কিছু না কিছু এমন একটা বলি যেটা তো খুব কষ্ট পায়। আমি বুঝি এটা ঠিক না, প্রতিদিন কষ্ট দেওয়ার চাইতে একবারে কষ্ট দিয়ে ফেলা ভালো না মা। কারণ ওকে তো আমার জীবনে রাখতে পারবো না। আমার জীবনে আনলেও ওর আরো বেশি কষ্ট হবে। কিন্তু জানো মা, আমি না অনন্যাকে অনেক ভালোবাসি। তোমার পরে যদি আমি কোনো একটা মানুষকে ভালোবেসে থাকি তাহলে সেটা অনন্য। তুমি অসুস্থ হয়ে যাওয়ার পর তো আমি কারোর সাথে কথা বলতে পারি না, একমাত্র অনন্যার সাথে একটু মন খুলে কথা বলতে পারি। তো আমি কি করবো বলো তো? আমরা বুঝতেছি না আমি কি করব। তুমি আমাকে একটু একটু দোয়া করে দাও না মা, একটু দোয়া করে দাও, আমার মাথায় একটু হাত বুলায় দাও মা। আমার খুব কষ্ট হচ্ছে, আমি আর পারতেছি না মা, একটু দোয়া করে দাও মা, আমি আর পারতেছি না। তোমার গল্প লেখা হয়ে রবে আমার শূন্যতায়, আমার বুকের পাঁজর তলে খুব গভীরতায়। আমি গল্প লিখি, আমি গল্প বলি, আমি গল্প শুনে যাই, আমার শূন্যতায়। আমার গল্প শেষে আধার নামে লিখে যায় তবু তোমার নামে। হ্যালোজেন শেডে ঢেকে যায় ক্ষত, ভিজে ওঠে মন সুখ স্মৃতি কত। আমার সব গল্প তোমাকে ঘিরে, হারিয়ে গিয়েও আসো ফিরে ফিরে। আমার সব গল্প শেষে আধার নামে ফাইলটা স্যারের কাছে নিয়ে যাও। তুমি ঠিক আছো? হ্যাঁ। আজকে তো অনন্যার বিয়ে, কার বিয়ে? বাবা বলেন কবুল? কবুল, আলহামদুলিল্লাহ।
বল বল না কবুল। অনন্যা, এগুলো কি? তো কবুল বললা কেন? অনন্যা, কিছু বলো না কেন? তুমি কবুল বললা কেন? কি করতেছো তুমি এগুলা? অনন্যা, কি করতেছো এগুলা? তো একবারও বলি নাই যে আমি তোমাকে বিয়ে করবো না। আমি এর আগের মাথায় কি না কি বলছি, তাই বলে তুমি আরেকটা ছেলেকে কবুল বলে বসবা? আরেকটু অপেক্ষা করতে পারলা না আমার জন্য? আমি তো আসছি নাকি? আমি তো সবসময় অপেক্ষা করেছি। না না, তুমি কই অপেক্ষা করলা? তুমি তো ওনাকে কবুল বলে ফেললা। না, আমার জীবনের সব থেকে বড় প্রায়োরিটি আমার মা। কিন্তু এরপরে কে? এরপরে তো তুমি। ভালো তো বাসি আমি তোমাকে। তুমি আরেকজনকে বিয়ে করে ফেললে আমি তোমাকে ছাড়া কিভাবে থাকবো? একটু বোঝার চেষ্টা করো না। আমার দিকে তাকাও না। আমি তো সবসময় তাকিয়েছিলাম। তুমি কখনো ঠিক সময়ে আসো নাই। তুমি সবসময় ভেবেছো আমি তো থাকবই, আমি বসে থাকবো, অপেক্ষা করব, কারণ আমি তো আছি। তুমি কখনো সেই জায়গায় দাঁড়াও নাই যে জায়গায় দাঁড়িয়ে একটা সিদ্ধান্ত নেওয়া যায়, সময় মতো আসা যায়, কাউকে হারানোর ভয় সত্যি পাওয়া যায়। আমি আজকেও তোমার জন্য অপেক্ষা করেছি, শেষ পর্যন্ত। আজকেও তুমি যদি কবুল বলার 1 সেকেন্ড আগে আসতে, গল্পটা অন্যরকম হতে পারত। তুমি আবারও দেরি করলে, সরি। মা, আজকে অনন্যার বিয়ে হয়ে গেছে। বিয়ে করে ফেললো মা। ও আমার জন্য অপেক্ষা করলো না। কেনই বা করবে?
আমি তোকে কোনো নিশ্চয়তা দিতে পারি নাই, কারণ আমার জীবনের সবচাইতে বড় প্রায়োরিটি হচ্ছে তুমি। সারাক্ষণ তোমার কথা মাথায় করে মা, তুমি ঠিক আছো কিনা, তুমি খাইছো কিনা, আর কোনো কিছুতে মন বসাইতে পারি না মা। কিন্তু কিন্তু আজকে কেমন যেন একটু খারাপ লাগতেছে মা। ও যখন কবুল বলে ফেলছে, তখন না বুকের ভিতরে একটা কেমন জানি মোচড় দিয়ে উঠছে। আমার জীবনে তো এখন তুমি ছাড়া আর কেউ নাই মা। মা একটু আমার সাথে একটু কথা বলো না, তুমি আমাকে একটু সান্ত্বনা দাও না, আমার মাথায় একটু হাত বুলাই দাও না মা, আমার মাথায় একটু হাত বুলাই দাও মা, আমার একটু আদর করে দাও না মা। ও মা, কিচ্ছু লাগবে না আমার, আমার জীবনে কাউকে দরকার নাই মা, তুমি একটু সুস্থ হয়ে যাও। তুমি আমার আমার নাম ধরে রাখো না মা, কত বছর আমার নাম ধরে ডাকো না তুমি, আমি আর পারতেছি না মা। শূন্য